হিরো আলম আসছেন ভিড় সামলাতে পুলিশের হিমশিম। শনিবার নোয়াখালী সুবর্ণচরে নির্যাতিতা গৃহবধূকে দেখতে যান আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। এদিন সকালে তিনি নোয়াখালী 250 শয্যা হাসপাতালে নির্যাতিতা গৃহবধূ এবং তার পরিবারের সাথে দেখা করেন। হিরো আলম এসেছেন খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল চত্বরের লোকজনের ভিড় বাড়তে শুরু করে। হিরো আলম সেখান থেকে বেরোতে গিয়ে প্রচণ্ড ভিড়ের কবলে পড়েন। পরে পুলিশের সহায়তায় সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন সোশ্যাল মিডিয়ায় আলোচিত আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম। এর আগে ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে পুলিশ সদস্যদেরও। জানা গেছে, সুবর্ণচরের নির্যাতিতা গৃহবধূকে দেখতে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে থেকে সেখানে শতাধিক পুলিশ ফোর্স নিযুক্ত ছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীরে বেরিয়ে আসার পর হিরো আলম সেখানে যান। তিনি হাসপাতালে ঢুকেছেন শুনে লোকজন পুরো এলাকার জামায়াত হতে শুরু করে। এই সময় সবাই স্লোগান দিতে শুরু করে। পুলিশ ফোর্স এসে হিমশিম খাচ্ছিল। হিরো আলম বলেন, আমাকে নোয়াখালীর লাখো লোকে চেনে। আমার আসার সংবাদে এক নজর দেখার জন্য ছুটে এসেছে সবাই, এটা আনন্দের। কিন্তু আমি এখানে এসেছি আমার বোনের অপরাধীদের বিচারের দাবিতে। আমি সকলের উদ্দেশ্যে আমার মনের কথা বলতে পেরেছি। পুলিশ ভাইয়েরা আমাকে সহযোগিতা করেছেন, আমি কৃতজ্ঞ তাদের কাছে। গত 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ ছিল। ওই দিন সেই নারী ধানের শীষে ভোট দিয়ে ফেরার পথে তাকে দেখে নেওয়ার হুমকি দেন আওয়ামী লীগের নেতা রুহুল আমিন। এরপর রাতে রুহুল আমিনের নেতৃত্বে 10 জন মিলে ওই গৃহবধূর বাড়িতে গিয়ে তার স্বামী এবং সন্তানদের বেঁধে রেখে বাইরে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন। এছাড়াও ওই দম্পতি এবং তার সন্তানদের পিটিয়ে জখম করেন তারা। এরপর সকালে সেই নারীকে উদ্ধার করে 250 শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হাসপাতালের চিকিৎসকরা সেই নারীকে গণধর্ষণ এবং পিটিয়ে জখম করার আলামত পাওয়ার কথা জানান। পরে এ নিয়ে সে নারীর স্বামী চরজব্বার থানায় একটি মামলা দায়ের করেন। নোয়াখালী থেকে হিরো আলমের পরে সুবর্ণচরের নির্যাতিতা গৃহবধূর বাসায় যান। সেখানে তার মেয়ের সাথে কথা বলেন এবং সান্ত্বনা দেন।